হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে গেছে আমরা চলে আসছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে, কক্সবাজার। এখন আমরা টিকিট কাটা শেষ করে যাচ্ছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। তো টিকিটের প্রাইস একসময় কয়েকদিন আগে ছিল প্রায় 200 টাকা, এখন 300 করে হয়ে গেছে। কিছুদিন পর আবার 500 করে হয়ে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম। যাজ্ঞা, সমুদ্রের মাছ একসাথে এতগুলো দেখার মজাই আলাদা। তো এটা হচ্ছে ভয়ঙ্কর পিরানহা মাছ, আর সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ আছে। শুধুই ভয়ঙ্কর না, অনেক কিউট কিউট মাছও আছে। তো এখানে মাছদেরকে আবার ফিটার খাওয়ানো হচ্ছে। এখন যেটাকে দেখছেন সেটা হচ্ছে লবস্টার। এটার পরে একটা দারুণ সারপ্রাইজ আছে, দেখুন। সামুদ্রিক একটি বিশাল বড় মাছ এখানে। এই মাছটি দেখার পর আমি একদম শিহরিত হয়ে যাই। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিক যাচ্ছি। তো যতই ভিতরে যাই ততই নানা রকমের মাছ চোখে পড়ে। তো এগুলোর মাছের নাম আমরা ঠিক জানি না, কিন্তু প্রতিটা মাছের আশেপাশেই এক একটা নাম দেওয়া থাকে। এদিকে একটা পোস্টার দেখতে পেলাম যে নতুন এসেছে, স্বাগতম জানাও। তো নতুন কি এসেছে দেখা যাক। এটা কি সাপ নাকি? না, সাপ না, এটা একটা মাছ। তো মাছটা হচ্ছে অনেক লম্বা প্রকৃতির হয়, সাপের মতোই, খুবই সুন্দর। যাই হোক, আর একটু ভিতরের দিকে আমরা যেতে না যেতেই দেখলাম এখানে কাঁকড়ার পর আমরা এখানে বালিতে দেখতে পেলাম এখানে লাল কাঁকড়া। এখন আসছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে, যেখানে আসল মজা। কারণ এটার নিচ দিয়ে আপনারা সব মাছ দেখতে পারবেন, বড় ছোট। হয়েছে এটা কি ডলফিন না তিমি ঠিক বুঝতে পারতেছি না। হ্যাঁ, ডলফিন। বড় বড় শার্কগুলো এখানে ঘোরাঘুরি করতেছে। তো এখানে একটা বড় কাছিম দেখতে পেলাম। তো এটা বড় বড় শার্ক না, আসলে আমরা বড় শার্ক দেখি নাই, ছোট ছোট শার্ক আমাদের কাছে অনেক বড় লাগতেছে। তো এই বড় কচ্ছপটা দেখে আমি একদম অবাক হয়ে যাই, অনেক বড়, জানি না এটা কয়শো বছর হবে। এরপর আরেক দিকে আমরা শাপলা মাছ দেখতে পেলাম, যে এটা এখানে বসে আছে। আর এদিকে একটা কি ফটকা মাছ। আচ্ছা, ঠিক আছে, আমরা উপরে দিকে যাচ্ছি আস্তে আস্তে, দেখি উপরে কিরকম কিরকম মাছ আছে। ওপরে এসে দেখতে পেলাম যে এখানে নানা রকমের শামুক আছে। এগুলো কিন্তু অনেকটা জীবিত শামুক, একটু নড়াচড়া করে, হালকা একটু কাছে গেলে বোঝা যায়। তো এই যে এখানে কাঁকড়া। তো আবার এখানে এই যে বড় একটা শামুক দেখতে পেলাম, যে বাস্তবে এটা যে এরকম হয় আমি ঠিক আজকে প্রথম দেখলাম। এর আগে একবার এসেছি এখানে, কিন্তু এটা হয়তো খেয়াল করি নাই। আর এটা এখানে কি, হ্যাঁ, এটা একটু নড়াচড়া করতেছে, মনে হচ্ছে বাইচা আছে। আবার এদিকে আছে হচ্ছে সাপের মতো একটা মাছ। এটা কি মরে গেছে নাকি? নড়ে না চড়ে না, হ্যাঁ ঠিক আছে, বাইচা আছে বাইচা আছে। বাবা, এটা দিয়ে মনের সুখে নাচানাচি করতেছে পুরো হিরো আলম। এরপর আরেকটু কাছে গিয়ে দেখতে পেলাম ছোট ছোট রঙিন রঙিন মাছ। তো এই মাছগুলো কিন্তু অনেক কিউট হয়, এটা আমাদের একবার বাসায় এনেছিলাম। আরেকটু সামনে এগোতেই আমরা এখানে এক কালারের অনেকগুলো ছোট ছোট মাছ দেখতে পাই। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে কিন্তু আপনি এখানে মাছ দিয়ে ফুড থেরাপিও করতে পারবেন। আমার ফুড থেরাপির দরকার নাই, তাই সামনে গিয়ে আমি দেখতে পেলাম এখানে আরেকটি ছোট কচ্ছপ উঁচা হয়ে বসে আছে। রঙিন লাগতেছে, কালারটা খুবই সুন্দর। তারপর হচ্ছে এখানে দেখতে পেলাম যে আমাদের ছবি স্ক্রিনে দেখানো হচ্ছে, যখন আমরা ভিতর প্রবেশ করেছিলাম আমাদের ওয়েলকাম ফটো ছিল এটা। তো এই পাশে হচ্ছে আবার অনেক রকমের খেলনা বা বড় বড় শোপিস একটা স্টল আছে। তো সেখানে আমার এইগুলো অনেক পছন্দ হয়, কিন্তু পকেটে টাকা না থাকার কারণে এগুলো আমি কিছুই কিনতে পারি নাই। তবে আমার কাছে এখানকার প্রতিটা শোপিসই অনেক জাঁকজমকপূর্ণ সুন্দর লেগেছে, তাই আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। অতঃপর গাইস, রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।